হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা তোমরা এবার বুয়েটে প্রিলি পরীক্ষা দিয়েছো, সামনে বুয়েটে রিটেন দিবা এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাও দিবা। তো তোমরা বুঝতেছো না যে কি করবা, ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়বা নাকি তোমরা বুয়েটের রিটেনের জন্য পড়বা। তো তাদের জন্য আমার সাজেশন হলো যে দেখো, বুয়েটের যে প্রিলির যে প্রিপারেশন, সেখানে তোমার অলরেডি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে এমসিকিউ এর প্রিপারেশন সেটা হয়ে গেছে। যেটা হয়নি সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন। সেটার জন্য এখন তুমি যেটা করবা, ঢাকা ইউনিভার্সিটির চিন্তা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, কারণ তুমি কিন্তু জানো না যে তোমার প্রিলিতে চান্স হবেই। সো তোমাকে এখন যেটা করতে হবে, যতদিন পর্যন্ত প্রিলির রেজাল্ট না দেয়, যেহেতু ফেব্রুয়ারির 13 তারিখে আমাদের বুয়েটের রিটেন পরীক্ষা, সো যতদিন পর্যন্ত আমাদের ওই রেজাল্টটা না দেয়, প্রিলির রেজাল্ট, ততদিন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন তোমাদের নিতে হবে। কারণ রিটেনের জন্য বসতে তুমি যদি না পারো, তখন তুমি ঢাবির জন্য একটা মারা খাইতে পারো। তো সেজন্য যেটা করবা সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা, সেইগুলার সলভ এক্সাম দিয়ে, আমি বারবার এই কথাটা বলি যে এক্সাম দিয়ে, প্রিপারেশন কখনো এক্সাম ছাড়া হয় না। বাসায় বসে বসে একটা কোশ্চেন 10 মিনিট লাগায় সলভ করতেছি, এটা কখনো প্রিপারেশন না। এক্সাম দিয়ে দিয়ে ওই যে 30 সেকেন্ডে একটা এমসিকিউ সলভ করতে পারা ক্যালকুলেটর ছাড়া, ওই প্রিপারেশনটা তোমরা নিবা যতদিন পর্যন্ত আমার প্রিলির রেজাল্ট না দেয়। এবং আমার মনে হয় প্রিলির রেজাল্ট এই মাসের মধ্যে দিয়ে দিবে। এরপর তোমরা হাতে যদি 10 দিন রাখো, 10 দিনের মধ্যে রিটেনের প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। আর রিটেনের প্রিপারেশন এতদিন পর্যন্ত যারা নিছো, চান্স পাওয়ার যারা, তারা অলরেডি চান্স পাবাই। আর যারা এখনও এমন অবস্থা যে ওই 10 দিনে খুব কিছু উল্টাই ফেলবা ভাবতেছো, ওই 10 দিনে তোমার রিভিশন ছাড়া তেমন একটা কিছু হবে না আসলে। সো আমার সাজেশন এটাই যে কয়দিন বাকি আছে প্রিলির রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো, সেইগুলা তোমরা বারবার এক্সাম দিয়ে দিয়ে সলভ করবা, ক্যালকুলেটর ছাড়া এমসিকিউ সলভ করার প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। এরপরে যখন প্রিলির রেজাল্ট দিয়ে দিবে, তখন যদি প্রিলিতে চান্স না আসে, তখন একদম সোললি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নাও। আর যদি প্রিলিতে চান্স হয়ে যায়, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন বাদ রেখে রিটেনের প্রিপারেশন নেওয়া শুরু করো। সো দ্যাটস ইট ফর ইউ। সবাইকে বেস্ট অফ লাক। যারা প্রিলিতে চান্স পাওয়া না, তাদের জন্য একটাই কথা আমি বলবো যে লাইফ অনেক বড়, অ্যাডমিশনটাই লাইফের শেষ না, এবং ভার্সিটি এগুলা লাইফের টোটাল, আমি যদি বলি সাকসেসের তুলনায় এগুলো খুবই ছোট ছোট অ্যাচিভমেন্টস। সো এগুলো নিয়ে বেশি মন খারাপ করো না। একটা জায়গাতে চান্স না হইতেই পারে, বাট ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আকাশে আলো কমে যাচ্ছে, মাগরিবের আজানও হয়ে গেছে। সো টাটা, বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।